শরীফ জানিয়ে দিল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেবে সদরে গ্রহণ করো, রাসূলুল্লাহ যেটা থেকে নিষেধ করবে সেটাকে তোমরা বর্জন করো। আজকের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে, মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক, আমরা হাসি মজা ঠাট্টা করি, আমাদের হাসার সময় দাঁত বেরিয়ে যায়, কিন্তু শরীয়ত কি বলছেন? দাঁত বেরিয়ে মানুষের সামনে খিলখিল করে হাসা শরীয়তে নিষেধ আছে। আসুন হাদিস শরীফে কি বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অর্থাৎ এই হাদিসটা বর্ণনা করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি হেসো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি হেসো না, কেননা বেশি হাসা হৃদয়কে মৃত বানিয়ে দেওয়া। একটু মন দিয়ে শুনবেন। মন দিয়ে শোনার পর আপনি আপনার ওই ভিডিওটা দেখার পরে আপনি শেয়ার করে দিবেন। কেন? যে আমরা হাসতে হাসতে এমন জায়গায় পৌঁছে যাই যে আমাদের শরীর, আমাদের দেহর মধ্যে কাপড় পর্যন্ত থাকে না। মা বোনেরাকে আমি রিকোয়েস্ট করব, আবেদন করব, এই ভিডিওটা মন দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। কি বললেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি হেসো না, কেননা বেশি হাসা হৃদয়কে মৃত বানিয়ে দেওয়া। আহমদ, তিরমিজি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৫৬। আসুন দ্বিতীয় নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শপথ সত্তার, শপথ ওই আল্লাহর যার হস্তগত আমার প্রাণ, যদি তোমরা জ্ঞাত হয়ে যাও সে সমস্ত ভেদের প্রতি যা আমি জানি, তবে তোমরা বেশি বেশি কাঁদবে এবং অতি অল্প হাসবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৫৭। তাহলে কিভাবে হাসতে হবে এবং আমাদের হাসলে কি ক্ষতি? তৃতীয় নাম্বার হাদিস। হাদিস হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। তিনি বলেন, আমি কখনো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এমন ভাবে খিলখিল করে হাসতে দেখি না, যাহাতে তিনার তালু দৃশ্যায়ন হয়। তিনি কেবল মৃদু হাসি হাসতেন। হাদিস শরীফ বুখারী শরীফ প্রথম খণ্ড, ৯০০ পৃষ্ঠা। তাহলে আমাদেরকে কিভাবে হাসতে হবে, আমাদের কিভাবে কাজ করতে হবে, সেদিকে আমল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।